5ই আগস্টের পর থেকে আমাদের খুব নির্যাতন টর্চার চলতেছে প্রতিনিয়ত। আমরা কিছুই ধরতে পারতেছি না, গাছগাছালি আমাদের কেটে সব শেষ করে দিয়েছে। এমনকি মাঝে মধ্যেই ওই ঘর থেকে বেরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তালা দিয়ে দেবে, এই সমস্ত হুমকির ভয় দিচ্ছে। 2টো ছেলের সরকারি চাকরি আছে, তাকে আমরা মিথ্যা জালে মিথ্যা কেসে ফাঁসায় দেবো। বিভিন্ন রকম হুমকির মাধ্যমে আমরা ভয় ভীতির প্রতিনিয়তই দিন কাটাচ্ছি। আমার জারে ভীষণভাবে মারপিট করে, আমার মারপিট করে ভীষণভাবে। আমারও এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে যাতে বসবাস করতে পারি, সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই যে এখানে জানি আমরা এই সংখ্যালঘু বলে যেন কিছু না থাকে, সবাই যেন একসাথে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারি। আপনারা আমাদের সেই পরিবেশটা করে দেবেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ। 5 তারিখের পরে এই ভূমিদস্যু অথবা এটি চোর আজাদ, এর বাড়ি হচ্ছে আস্থাল, এইখানে আইসিয়া কিছু এই এলাকার পোলাপান নিয়া, সেরাও গাঁজা মদ খায়, উচ্ছৃঙ্খল পোলাপান, এদের নিয়ে এখানে মোটামুটি জবরদস্তর ভাবে এই ভূমি দখল করছে। এরা বলে কাগজে পাবো, কিন্তু কাগজ তারা এখনো সঠিকভাবে দেখাতে পারে নাই। একটা কাগজ বাইর করছিল মাঝে, 64 দাগ দলিল করছে, কিন্তু এদের বাড়ির দাগ হচ্ছে তার বাবার কোরই সূত্রে মালিক 65 দাগে, কিন্তু সে দাগের কোনো কাগজ নেই। এখন ওরা ওই কাগজ দেখাইয়া মোটামুটি এই জায়গা দখল করে খাচ্ছে। এইখান থেকে প্রায় 7 লক্ষ টাকার গাছ বিক্রি করে নিছে। পুলিন মন্ডলের ঠাকুর দাদার বাড়ি, এটা বাড়িটা নর্মালে 10 বিঘা, এই 10 বিঘা বাড়ির উপর এসে উড়িয়েছে, ওটা জুড়ে বসিয়া এই বাড়ি বড় বড় গাছ চিনতে বাঁশ বিক্রি করছে। এখনো সেই বাড়ি লুটে পুটে খাচ্ছে। পুকুরের মাছ, ঘেরের মাছ, মোটামুটি যেখানে যা আছে সব তারা আধিপত্য বিস্তার করতেছে। এই কারণে আজকে গতকাল আবার এই জায়গায় গাছ বেচতে আসলে এরা একটু বাধা দিচ্ছে। বাধা দিতে গেলে তার এই পঙ্কজ বিশেষে গাছের সাথে বাঁধিয়ে থেকে তার স্ত্রী মারিয়ে, তার স্ত্রী এখন হসপিটালে চিকিৎসা অধীনে আছে। এই 5 পাড়ার লোক সমস্ত হিন্দুরা, কিন্তু মুসলমান ভিতরে আমরা সীমিত 2-4 জন লোক, আর সবে কিন্তু হিন্দুরা। তারা আজ এই মানববন্ধন হয়েছে। মানববন্ধন হয়ে আমরা এই সরকারের কাছে এরা অনুরোধ করতেছে বা বিনয় করে, এই সরকার তাদের উপর সদৃষ্টি দিয়ে তারা আবারও এই জায়গা পুনরায় যেভাবে বসবাস করতো, যেভাবে তারা এখানে তার পূর্বপুরুষ কাটিয়ে গেছে, এরাও ঠিক সেইভাবে কাটাতে পারে। সকাল ভোর 5টার দিকে ওরা আসে, অনেক লোক আসে, জড়ো হয়। ওরা আমাদের জড়ো হওয়ার অনেক লোক আইছিল কোদালিতে ঘর বাড়ি বাঁধতে, কারণ একসাথে ঘরের থেকে বাঁধে আমাদের বাড়ির সবারই যেমনি করে ঘরের দরজা আটকারিয়া এখন আশা করে আমাদের ঘর থেকে কেউ ঘর দিয়ে নেই, ওরা ঘর বাড়ি বাঁধিয়েছে। পরে সকালে আসে আমাকে এলাকা ডাকিয়ে আসে, আর একটা সালিশি করছিল, কোনো কথা ওরা ফয়সলা আসেন নাই। এই পর্যন্ত ওরা হচ্ছে বিভিন্ন কেস কারণ রয়েছে, ওরা ডেলি মারামারি করে, গাছপালা কাটে, বিভিন্ন হয়রানি হচ্ছে নিয়ে এবারে 12 মাসি হয়রানি শিকার হচ্ছে।